তাদের জ্বালা নিবারণ হবে। এই চিন্তা করতে করতে মহামুনি বেদব্যাস বড় চিন্তিত। আর ঠিক তেমন সময় তিনি দেবর্ষি নারদকে দেখলেন সম্মুখে। এবার মহর্ষি দেবর্ষির উদ্দেশ্যে প্রণাম জানালেন। খুব সুন্দর ঘটনা। মহামুনি বেদব্যাস মানে মহর্ষি, দেবর্ষি নারদ মানে দেবর্ষির উদ্দেশ্যে প্রণাম জানালেন। হে দেবর্ষি, আমি এত গ্রন্থ রচনা করলাম, আমি 18 পুরাণ রচনা করলাম, কিন্তু আমার মন ভালো নয়। হতভাগ্য কলিজীব কিসে ত্রাণ পাবে, কিসে মুক্তি পাবে, কিসে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে ছুটবে, এর বিধান আমি খুঁজে পাচ্ছি না। হে দেবর্ষি, আপনি দয়া করে কোনো বিধান বলে দিন। দেবর্ষি নারদ বললেন, আমি জানি তুমি বড় বিচলিত, বড়ই চিন্তিত, আর সেই জন্যই তোমার কাছে আমার আশা। আচ্ছা, তুমি 18খানা পুরাণ রচনা করেছো, যা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু এই দাপরে যে এসেছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি কোনো অবতার নয়, তিনি হলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি কোনো অবতার নয়, তিনি স্বয়ং ভগবান। তুমি কি সেই ভগবানের কোন লীলা কথা লিখেছ, যে লীলার মধ্যে ভগবানের আনন্দ লীলা থাকবে, ভগবানের দুঃখের লীলা থাকবে, ভগবানের দমন লীলা থাকবে, ভগবানের পালন লীলা থাকবে? তুমি এমন কিছু গ্রন্থ রচনা করো যেখানে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণের লীলা বর্ণনা থাকবে। আর সেই অমৃত মাখা মধু মাখা লীলা কথা যখন হতভাগ্য কলির জীবধায়ন করবে, তখন ওই কলিজীবের যত জ্বালা হবে দূরীভূত। আর সেই ভগবানের লীলা কথা ভক্তি ভরে যে আস্বাদন করবে, অমানুষ মানুষে পরিণত হয়ে যাবে, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যাবে। তুমি সেই পূর্ণ ব্রহ্মের কথা লেখো। মহামুনি বেদব্যাস চিন্তিত হলে, হে দেবর্ষি, আমার এই বৃদ্ধ শরীর, জীর্ণ শীর্ণ দেহ, এই বয়সে এখন আবার আমাকে কলম ধরতে হবে? আমি কি পারবো? যে কথা বলতে গিয়ে ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারে না, যে কথা বলতে গিয়ে পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, আমার এই জীর্ণ শীর্ণ শরীরে, এই বৃদ্ধ অবস্থায় সেই পূর্ণ ব্রহ্মের লীলা কথা আমি কতটাই বা লিখবো, কি বা লিখবো? সে শক্তি, সে ক্ষমতা আমার যে আজকে আর কিছুই না। নয়নে হলো অবিরত অশ্রুধারা। দেবর্ষি নারদ বললে, আমি তোমাকে একটি উপায় বলে দিতে পারি। আজকের পর থেকে তুমি বেদ মাতা সরস্বতীর আরাধনা করো। বেদ মাতা সরস্বতী যদি তোমার কণ্ঠে বিরাজ করেন, জিহ্বায় বিরাজ করেন, তিনি যদি তোমাকে বিদ্যা দেন, তিনি পারবেন নিজ গুণে কৃপা করে এই হরি কথা, পূর্ণ ব্রহ্মের কথা বলিয়ে দিতে। মহর্ষি বেদব্যাস ব্যাসদেব তখন নিজ ভজন কুটিরে এলেন। তার বাড়ির উঠোনটি সুন্দর করে লেপন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে শুভ্র বস্ত্র পেতে দিলেন। আর সেই উঠোনের এক পাশে ছিল একটি কুল গাছ, ছোট্ট ওই কুল গাছ। ওই গাছের তলায় বসে কঠোর তপস্যা, কঠোর সাধনা করছেন মহামুনি বেদব্যাস। সাধনা করতে করতে দিন যায়, মাস যায়, বছর যায়, কাল যায়। ওই ছোট্ট কুল গাছ ধীরে ধীরে আজকে বড় হয়েছে। আর ওই গাছে ছোট ছোট কুলে ফুল এলো, ফল এলো। তারপর সেই কুল ফল যখন
পাকলো, সেই কুল ফল পেকে মাটিতে পড়ল। তখন ছিল মাঘ মাসের স্ত্রী পঞ্চমী তিথি। বেদ মাতা সরস্বতী আবির্ভূতা হলে। হে মহামায়া, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যামতে নমস্তুতে। তুমি আমাকে এমন শক্তি দাও যে শক্তিতে আমি কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা লিপিবদ্ধ করে রেখে যাব হতভাগ্য কলিজীবের মুক্তির বিধান। তোমাকে আর কি দিয়ে সেবা দেব মা? নিজ গুণে কৃপা করে এসেছো আমার দুয়ারে। হাতের কাছে অন্য কিছু পেলেন না। যে কুল বৃক্ষের তলে, কুল গাছের তলে বসে তিনি সাধনা করেছিলেন, ওই পরিপক্ক কুল দিয়েই তিনি মা সরস্বতীর সেবা করলেন। আর সেই দিনের পর থেকে কুল ফল দ্বারা সরস্বতী দেবীর আরাধনা হয়। সেই দিন প্রথমে বিশ্ব চরাচরে বেদ মাতা সরস্বতী পূজা করেছিলেন মহামুনি বেদব্যাস। মা সরস্বতী নিজ গুণে কৃপা করলেন, সিদ্ধিদাতা গণেশ ধরলেন কলম, তিনি রচনা করলেন জগৎ চরাচরে সর্বগ্রন্থ সার শ্রীমদ্ ভাগবত। কৃষ্ণের অমিয় মাখা কথা, লীলা গুণগান জয়গান, দমন লীলা পালন লীলা। আর সেই শ্রীমদ্ ভাগবত সর্বগ্রন্থ সার, যে কথা সাধন করলে, স্মরণ করলে, অনুধাবন করলে অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। তাই সেই দেবর্ষি নারদ এই কলিকালে শ্রীবাস রূপে এসেছেন ধরাধামে। তাই তো তার আগে নাই মহাপ্রভু নৃত্য করছেন। দেখো কপট দিয়া কীর্তন করে, ভগ কপট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। কপট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে। ওদিকে পাশন দেখি এসে না পারে প্রবেশে। পাশন দেখিয়া এসে না পায় প্রবেশিতে। নানা চিনল না রে, ছিল তারা তো গবর চিনল না রে, তারা তো গোবর ছিল না রে। যারা অহংকারে মেতে লইল ভাবে আমার 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 করে। অহংকারে মেতে রইল 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 আমার আমার করে। তারা তো গোবর ছিল না রে। কীর্তন শুনি বাহিরে তারা জলি পরিবারে, ওই না শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। নানা যুক্তি করে। নবদ্বীপের কিছু কিছু গোড়া ব্রাহ্মণ পণ্ডিত তারা শুরু করলো চৈতন্য মহাপ্রভুর এই হরি সংকীর্তন বন্ধ করার ফন্দি। ওই হরি সংকীর্তন বন্ধ করবে বলে তর্ক চূড়ামণি তর্কালঙ্কার তারা একে অপরের সঙ্গে যুক্তি পরামর্শ করছে। এই যে ভাইয়া, এই ওই গো, বলি নবদ্বীপে এই সমস্ত পাগলামি আর কতদিন চলবে? সেই তো হ্যাঁ, আরে বাবা, দিন নেই রাত নেই, মোড়া চামড়ার খোল পিটাচ্ছে, আর যেখানেই যাকে দেখে শুধু বলে হরি হরি হরি। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিলে নিমা।
আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়ে যায়, তাহলে এবার নবদ্বীপে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয়, গোটা নবদ্বীপ কি তাকে জামাই বলে ডাকবে? ছি, ছি, ছি। এসব পাগলামি আর বেশি দিন চলতে পারে না। শোনো ভাই, যে কোনো প্রকারে ওই নিমাই বেটার খ্যাপামি হরি সংকীর্তন যেন তেন ভাবে এই নবদ্বীপে বন্ধ করতেই হবে। তাহলে কি করবে ভাইয়া? চলো চলো, একটা বুদ্ধি আছে। জগাই মাথায়ও নামে পাগল হয়ে গেল, ওদিকে চাঁদ কাজীও নামে পাগল হয়ে গেল, আর একজনই আছে আমাদের শেষ অস্ত্র। কে জানো? মহাতান্ত্রিক, মহাপণ্ডিত, মহাবিদ্বান চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী, মানে যাকে আমরা ওই চাপাল গোপাল জানি, মাতৃভক্ত, কালী সাধক, ওই সংকীর্তনের ধার ধারে না। হ্যাঁ, বৈষ্ণবদের উচিত শিক্ষা দিতে পারবে। চলো তার বাড়ি যাওয়া যাক। আনন্দিত মনে তারা করিল গমন, আর চাপালের ভবনেতে আসি দিল দরশ। দেখে কি চাপাল গোপাল তখন মন প্রাণ দিয়ে জগৎ জননী ভবানী পূজায় ব্যস্ত হয়ে রয়েছে। এইখানে গাইব আমরা জগৎ জননী মায়ের একটি গান। দেখুন, মা হলেন গুরুদত্ত, গুরু রেখে গোবিন্দ ভজে সেজন নরকে মজে। হ্যাঁ, মাকে ছাড়া কৃষ্ণ ভজন। আমরা অনেকে শাক্ত, অনেকে বৈষ্ণব, মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে আমাদের বাবা, কিন্তু আমাদের জানতে হবে বৃন্দাবনে যখন কৃষ্ণ লীলা করছেন, জগৎ জননী মাই তার সহায়কারিণী হলেন। ওই রাসস্থলিতে ভগবান কৃষ্ণ যখন লীলা করছেন, তার আগে তিনি কাকে আশ্রয় করলেন? ভগবান পিতা রাত্রি স্থরদত ফুল্ল মল্লিকা ভিক্ষরন্তু মনুষ্যচক্রে যোগ মায়া প্রকাশ। শ্রীমদ্ ভাগবত বলছে ভগবান পর্যন্ত লীলা করার জন্য জগৎ জননী মাকে আশ্রয় করছেন। ওদিকে ব্রজ গোপীগণ শ্রী গোবিন্দকে প্রাণপতি রূপে পাওয়ার জন্য তারাও কার আরাধনা করলেন?